দশম শ্রেণী যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বাংলা নদীর বিদ্রোহ নামক গল্প থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব। প্রশ্নটি হলো, এতক্ষণ তাহার বসিয়া থাকা বোধহয় উচিত হয় নাই। কার কথা এখানে বলা হয়েছে? তার বসে থাকাটা উচিত নয় কেন? তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা আগে কি বলবো না, উদ্ধৃত অংশটি কি না মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ নামক গল্প থেকে নেওয়া হয়েছে, আর কি না এখানে মুখ্য চরিত্র বা নদীর বিদ্রোহ নামাঙ্কিত মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখা গল্পটি, তার মুখ্য চরিত্রটিকে না নদের চাঁদ, তার কথাই এখানে বলা হয়েছে। সে নদীর ধারে বা নদীর উপর থাকা ব্রিজটি, সেই ব্রিজটির উপর সে বসিয়াছিল। তার বসে থাকাটা উচিত হয় নাই কেন? না, নদীর 5 দিন ব্যাপী বৃষ্টিতে নদী এমন ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছে যে তার মধ্যে কি হয়েছে না, জলের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে নদী ক্ষিপ্র হয়ে গেছে। জলের স্রোতের যে বেগ, গতিবেগ, তার গতিবেগ বৃদ্ধি পেয়েছে। তাই যে কোনো মুহূর্তে হয়তো নদীর পাড় ভাঙতে পারে, বা যে ব্রিজের উপর সে বসে আছে হয়তো ব্রিজটিও ভেঙে দিতে পারে। কেন? নদীর জলের যে প্রবল গতিবেগ, সেই জন্য সে বলেছে কি না, এখানে বসাটা বোধহয় আমার উচিত হয় নাই। কেন? নদী পারে না এমন কিছু নাই, সেটাই সে বলেছিল যে তাহার বোধহয় এখানে বসিয়া থাকাটা উচিত হয় নাই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এভাবেই যদি তোমরা দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা সঠিক হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে? কমেন্ট করবে। আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।